গুড মর্নিং বন্ধুরা, দেখো এখানে কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কি আওয়াজ! গতকাল বিকাল থেকে বৃষ্টি হচ্ছে এরকমভাবে, সারা রাত হয়েছে, আবার এখন সকাল থেকে হচ্ছে। আমি এখন থেকে আমার ব্লগ স্টার্ট করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, শুনতে থাকো আর আমার সঙ্গে থেকো। দেখো আকাশ একদম অন্ধকার। বন্ধুরা, আজ তো বৃষ্টি হচ্ছে, তা সেই জন্য মনে করলাম খিচুড়ি খাওয়া হবে। সবার বাড়িতে ঝোঁক, আজকে খিচুড়ি খাওয়া হবে। আর শর্ট রান্নাও হবে, প্রোটিনযুক্ত খাবার। তা যাই হোক, তার জন্য আমি নিয়ে নিয়েছি চাল, আর এবার নিয়ে নিচ্ছি ডাল। চাল আর ডাল নিয়ে নিলাম, এবার ধুয়ে নেব। আর খুব সহজেই আজকে করব, তার আগে জলটা একটু বসিয়ে দিই। জলটা গরম হোক, আর আমি চাল আর ডাল ধুয়ে নিয়ে আসছি। এই যে চাল ডাল সব একসাথে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি প্রেসার কুকারেতে খিচুড়িটা বানাবো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদিকে স্বাগত জানাই। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা হাঁড়িতে বানিয়েই খিচুড়ি করি, কিন্তু আজ আমার অনেক কাজ ছিল। সেলাইয়ের কাজ ছিল, সকাল থেকে সেলাই করছিলাম, বাড়ির অন্যান্য কাজ ছিল। তা এবার খিচুড়ি খাওয়ার সবারই শখ হয়েছে, দেখলাম প্রেসার কুকারই বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে আলু আমি ভেজে নিলাম। আলুটা এইভাবে কুটে নিয়েছি, নিয়ে ভেজে নিলাম। আজকে বিশেষ এমন কিছু সবজি নেই খিচুড়িতে দেওয়ার মতো, যেমন গাজর টাজর থাকলে গাজর এসব দিলে ভালো হয়, বিনস, বটবটি, অনেক কিছুই আছে সবজি। তা বিনস আছে আমাদের একটু, না আচ্ছা, সেই বিনস কটাই একটু দিয়ে দিই। আর এখন আমি আলু, চাল, ডাল এইসব একসাথেই কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সিটি দিয়ে নেব। আর আমি নুনটা প্রয়োজন মতো যতটা দরকার একবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিয়ে আর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দেব। কি বলো তো, ওই আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আজকে আর বাজার যাওয়া সম্ভব নয়। তাই বললাম ঠিক আছে, যা আছে ওই দিয়েই বানাই। আর দেখো বন্ধুরা, প্রেসার কুকারে কিন্তু খিচুড়ি বানালে টেস্টও খুব ভালো হয়। আমি যে একদম বানাইনি তা নয়, আমার বেশ ভালো লাগে বলে আমি মাঝে মধ্যেই প্রেসার কুকারে বানাই, আবার হাঁড়িতেও বানাই। আর দেখো, এই যে কুটে নিয়েছি পটল আর আলু, মানে পটল ভাজা হবে, আলু ভাজা হবে। আর নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। কী বলো তো, খিচুড়ির সাথে বেশ পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা এগুলো খুবই ভালো লাগে। তো বেগুনটা আবার এখন আমার চলছে না, একটু বাড়িতে অসুবিধা আছে, একটু অ্যালার্জির কারণে, মানে বেগুনটাও খুবই খেতাম, এখন ওই জন্য দিন কত বন্ধ আছে। তা ঠিক আছে, আলু ভাজা পটল ভাজা করে নিই, পটল ভেজে নিই। আর পটল ভাজা দিয়েও খেতে খারাপ লাগে না। আর কি বলো তো, আজকে ওরা খিচুড়ির কথা বলছে ঠিকই, কিন্তু আমারও নয়, মানে সত্যি কথা কি, আমারও মন চাইছিল যে বেশ একটু খিচুড়ি মন, আজকের দিনে একটু খিচুড়ি হলে খুব ভালো হয়। যাই হোক, আমারও যেটা মনে হচ্ছিল আর ওদেরও সেটা মনে হয়েছে, আর সবটা মিলিয়েই আজকে ওই জন্য খিচুড়িটাই বানানো হচ্ছে। আর কি বলো তো, বর্ষার দিনে খিচুড়ি বেশ ভালোও লাগে খেতে। আমার আবার খুব ইচ্ছে করে যখন সেই ঝমঝম করে বৃষ্টি হবে বাইরে, আর আমি ঘরের মধ্যে বসে গরম গরম খিচুড়ি খাবো।
কিন্তু আমার ভাগ্যে জানো তো সেটা খুব একটা হয় না। আমার ওই যখন খেতে বসি না, আমার ভাগ্যে এটা হবেই, তখন সেই টাইমে বৃষ্টি হবে না, বৃষ্টি ঠিক বন্ধ হয়ে যাবেই। যাই হোক, তবু ওয়েদারটা ঠান্ডা আছে বৃষ্টির দরুন, সেটাই ভালো, ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খাবো। বন্ধুরা, কথা বলতে বলতে আমার পটল ভাজা হয়ে গেল। এবারে আলুগুলো একটু দিয়ে দিই। আজকে বর্ষার দিনে বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে আমাকে একটু জানিও। আজ কিন্তু অনেকের বাড়িতেই খিচুড়ি হওয়ার দিন, অনেকেই খিচুড়ি করবে। তারপরে অনেক রকমই তো কাজ থাকে সংসারে, বলো না? আমার শুধু নয়, তোমাদেরও প্রত্যেকেরই। সকালে উঠে বিভিন্ন মানুষের এবার কাজের ধরনটা আলাদা আলাদা, এই আর কি। আর প্রেসার কুকারে খিচুড়ি করলে আর তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর কোনো ঝঞ্ঝাটও নাই। বন্ধুরা দেখো, আলুটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি। গল্প করতে করতে বেশ রান্নাটাও আমার করতে ভালো লাগে। আর তোমাদের সাথে প্রতিদিনই তো গল্প করতে করতে আমি রান্নাটা করি। দেখো, আলু ভাজা আর পটল ভাজা দুই আমার হয়ে গেল। এবারে এই কড়াইয়ে যে তেলটা আছে, এতেই পেঁয়াজ কেটে নিয়েছি খিচুড়িতে দেবো বলে, সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। আর খিচুড়ির চাল ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, কুকারটা আমি এখন নামিয়ে রেখেছি, রেখে আর এই কাজটা আগিয়ে নিলাম। আর এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। নিরামিষ খিচুড়িও ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে আমার ছেলে আবার একটু বেশ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এটা একটু পছন্দ করে। আর দেখো বন্ধুরা, এই যে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম, এটা আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। ওটা স্কিপ হয়ে গেছিলো, যখন দিই তখন তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য এখন তুলে দেখিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর একটা বাটিতে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব ভিজিয়ে রেখেছি, এই যে। আর এটাও দিয়ে দিচ্ছি একসাথে। এবার সব মশলাটাই ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ হয়, ততক্ষণই আমি মশলাটা কষাতে থাকবো। আর দিয়ে দিচ্ছি চিনি। আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি, ওই জন্য এখন আর নুন দেব না। আর চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয়ে যায়, সব মিলিয়ে টেস্ট খুব ভালো হয়। দেখো বন্ধুরা, মশলা কষানো আমার প্রায় হয়েই গেছে। এই তো দেখো না, মশলাটা বেশ সুন্দর সেন্টও উঠেছে, আর কাঁচা গন্ধও আর ছাড়ছে না। আর তেলও খুব কমই দিয়েছি, তোমরা তো দেখলে। তাই এবার আমি প্রেসার কুকারটা এই যে বসিয়ে নিয়েছি, আর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। এই দেখো, এবার আমি যে মশলাটা করে রেখেছি, সেই মশলাটা এই খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরাও না এই প্রসেসে হয়তো করো কি না ঠিক জানি না, কিন্তু তোমরাও একবার এই প্রসেসে করে দেখতে পারো। কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়, মানে তোমার যেদিন খুব তাড়াতাড়ি থাকবে সেই দিন তুমি এটা করে নিতে পারবে। আর টেস্টও না খুব সুন্দর হয়। মানে আমার খিচুড়িটা সত্যি কথা কি খুব ভালো হয়েছিল, আর আমার বাড়ির সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। কী বলো তো, সবাই যদি ভালো হয় আর তৃপ্তি করে খায়, তাতেই নিজের সব থেকে সুখ। আর আমার নিজের রান্না যদি খারাপ হয়, আমি নিজেও খেতে পারি না।
অনেক মানুষ বলবে নিজের রান্না তো যাই হবে নিজের ভালো লাগবে, কিন্তু আমার আবার সেটা নয়। আমার ওই খারাপ হলে আমিই 7বার বলি খারাপ হয়েছে খারাপ হয়েছে, তা ভালো হলে ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি ভালো করে মশলাটা দিয়ে কত সুন্দর নাড়িয়ে নিয়েছি, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমার খিচুড়িও হয়ে গেল, আর আমি গ্যাসের বার্নারও অফ করে দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যখন খেতে দেবো এসে খেতে দিয়ে দেবো। তা বন্ধুরা দেখো আমি এখন এবার চলে এসেছি, এবার আমি খাবার বাড়বো। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এই যে খিচুড়ির কালারটা ভালোই হয়েছে বলো, প্রেসার কুকারের খিচুড়ি। আর এই যে কী করলাম দেখো, আলু ভাজা, পটল ভাজা, আর দেখো আমি এবার ওরা একটু বললো যে একটু পাঁপড় ভাজা করো, বেশ ভালো লাগে পাঁপড় ভাজা দিয়ে খেতে, তা সেই জন্য আবার একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। এগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর এগুলো হচ্ছে মাছ, ওই মৌরলা না পুঁটি, ওই মাছ, সেটা ভেজে নিয়েছি। আজকে দুপুরে এটাই আমাদের আহারের ব্যবস্থা হয়েছে। বন্ধুরা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অনুরোধ করছি। আর এবার আমি বিদায় নেব, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে একটি নতুন ব্লগ নিয়ে। আজ তাহলে আসি, টাটা।